চোদনাটা তোমার বাপ চোদনা হলা। এই বাড়ি কন্যায় রাতের বেলা রাস্তায় ঘুরুসকে আমার চ্যাটের খুশি। অংশ তো তোর চ্যাট দেখতে চাইছে। তোমার অনেক টাকা হলে তুমি দামি দামি মদ খেয়ে What's wrong with you? অকওয়ার্ড লাগে কেমন দেখছে। তোমার অনেক টাকা হলে তুমি দামি দামি মদ খেয়ে What's wrong with you? অকওয়ার্ড লাগে কেমন দেখছে। এবং you're gonna love my না আগেরটা করো না। এটা আমার বেস্ট ফ্রেন্ড। না না আগে যেন কি করতেছে এটা উয়া চুমা দিছি। কি আরে বলুন কি আর তোমার ধন চুষছে। बड़ा हरामी हो बेटा। এই মেয়ে কি চায়? বেয়াদব মহিলা। আসলে কি হয়েছে যেটা করা হচ্ছে এটা আমাকে হ্যারাস করা ছাড়া আর কিছু না। তোমার সাহস রাজি তো আমার কাছে নাই। রাজের ফোন করতে গেছে আমার কাছে। আর এগুলো আমি কেন করতে যাবো? এত লেম জিনিসপত্র। আপনার কি মাথা খারাপ? ওর নাকি এত এত ভালো ফ্রেন্ড, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখি নাই? আপনার হঠাৎ করে এখন আমার জামাইকে কিনে নিছে কেন? আমার জামাই তো আমার সাথে 10 দিন ধরে থাকে না, ওর সাথে থাকে কেন থাকে? এখন তো আমার তাই মনে হচ্ছে যে সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে। নাহলে হুট করে তোমার মনে হইলো তুমি রাত সেই ভোর রাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোর রাতে তুমি মানে রাজের আগে থেকে মানে 10 মিনিটের মাথায় না 15 মিনিটের মাথায় ভিডিও ছবি সব ডিলিট হয়ে গেল। এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরোপুরি ভাবে। ইচ্ছা করে একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙানোর জন্য। আমি কি আইডি চালাই? আপনি তো আইডি চালান না, কিন্তু তারা বলছে যে পরিমণি রাজার আইডি থেকে এই জিনিসগুলো কেউ পোস্ট যেন প্রমাণ না করেছে। নিয়ে আমার সাথে কথা বলে না একদম। কেউ যদি এরকম আঙুল তোলে আমার দিকে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দিব। আর এইসব ফ্রেন্ড সার্কেলদের পাল্লায় পরে যদি আমার সংসারে কোনো এদিক ওদিক হয়েছে তাহলে সবাই দায়ী থাকবে এই জন্য। চুলের মেয়েটা আমার নাম নিয়ে বলছে, তো ওর কোনো রাইটই নাই যে একদম উইদাউট প্রমাণ আমার নামে এই কথাগুলো বলে যায়। রাজ তো 5 দিন ধরে ওর কাছে, রাজের ফোন ওর কাছে, রাজ আমার কাছে থাকে যে আমি আমার ফোন থেকে দিয়ে দিব ছবিগুলো। এই মেয়ে কি চায়? তোমার সাহস ওর নাকি এত এত ভালো ফ্রেন্ড, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখি নাই? আপনার হঠাৎ করে এখন আমার জামাইকে কিনে নিছে কেন? আমার জামাই তো আমার সাথে 10 দিন ধরে থাকে না, ওর সাথে থাকে কেন থাকে? রাজের ফোন থাকে ওর কাছে কেন থাকে? আমাদের ঘর ভেঙে কি ও ঘর করতে চায় না কি চায়? একদম বুঝলাম না। আমার নাম হচ্ছে কেন? ওই আমি ওর উপরে খেপছি, কিভাবে খেপলাম? আমি ওকে ফোন দিয়ে গালি দিচ্ছি না ওর বাসা দিয়ে গালি দিচ্ছি? ওর সাথে আমার কোনো ধরনের কোনো কথাই হয় নাই, যোগাযোগ হয় নাই। আমার সাথে আমাকে নিয়ে কেন কথা বললি জিজ্ঞেস করেন ওকে। এখন এই লাইট আসতে চায়, ওকে আলোচনা আসতে চায়, ও কি চায়? নাকি ও চায় যে রাজের সংসার ভেঙে যাক? প্রবলেম হচ্ছে ও আমাকে নিয়ে কথা বললো কেন? ওদের ভিডিও ওদের ছবি দিয়ে আমি কি করব? এগুলো নিয়ে আমার কোনো সে নেই। এগুলো নিয়ে আমি কি কথা বলবো? এগুলো সিলি ম্যাটার নিয়ে আমি কি বলবো? সে হচ্ছে ও আমাকে নিয়ে কেন কথা বললো? আমি নাকি ওর উপরে খ্যাপা ছিলাম, তো কিভাবে খ্যাপা? ও কিভাবে বুঝলো যে আমি খ্যাপা? আমি কি ওরে গালি দিচ্ছি ফোন দিয়ে? নাকি ওর সামনাসামনি যে আমি কিছু বলছি, নাকি অন্য কারো কাছে দিয়ে বলছি যে দেখো শুনে রে এটা করতেছে, এটার জন্য আমি এটা কিন্তু খ্যাপা? আমি কার কাছে কি বলছি? আমি তো কারো ওর নাম নিয়ে ওর এই সম্পর্কে তো কোনো কথাই হয় নাই। আমি তো একটা লাইনও বলি নাই কোথাও, না কোথাও বললাম না ওরে বললাম। তো ওর কেন মনে হলো যে খ্যাপা? কারণ কি জানেন? কারণ ও ইন্টেনশনালি চায় এটা যে এটা একটা ঘটুক এরকম কিছু। এখন তো আমার তাই মনে হচ্ছে যে সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে। নাহলে হুট করে তোমার মনে হইলো তুমি রাত সেই ভোর রাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোর রাতে তুমি মানে রাজের আগে থেকে মানে 10 মিনিটের মাথায় না 15 মিনিটের মাথায় ভিডিও ছবি সব ডিলিট হয়ে গেল। এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরোপুরি ভাবে। ইচ্ছা করে একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙানোর জন্য। রাজি তো আমার কাছে নাই। রাজের ফোন করতে গেছে আমার কাছে। আর এগুলো আমি কেন করতে যাবো? এত লেম জিনিসপত্র। আপনার কি মাথা খারাপ? ওর আইন আছে আমার আইন নাই? আইনের হুমকি রাখা এক একজন এসে বেয়াদব মহিলা। ঠিক আছে, আমি আগে আইনি ব্যবস্থা নেই। আমি নিজেও জানি না আসলে কি হয়েছে। যেটা করা হচ্ছে এটা আমাকে হ্যারাস করা ছাড়া আর কিছু না। মানে আমাকে মানুষ ভুল বুঝবে ওরকম একটা কাজ করেছে। সেটার জন্য আমি আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আমি কথা বলেছি। এখন ওর ওয়াইফের যদি প্রত্যেকটা মানুষকে নিয়ে সমস্যা হয়, ইভেন কথা বলাও নিয়ে, এগুলো তো আসলে তাদের পারিবারিক বিষয়টা তাদের পারিবারিকই রাখা উচিত। আর এখানে আসলে এমপির কোনো বিষয় নাই। তো কে করেছে আমি নিজেও জানি না, বাট সবাই আসলে ধারণা করতে পারছে কে করছে।
এই যে ঘটনাটি সোশ্যাল মাধ্যমে চলে এসেছে, এখন ব্যক্তিগত জিনিস যখন সোশ্যাল মাধ্যমে চলে আসে তখন সেটি কিন্তু আর ব্যক্তিগত থাকে না, এমনিতেই সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে তাদের ভক্তদের কৌতূহল থাকে। ভাইয়া এখানে যদি দেখেন যে আমি যদি ধরে নেই যে এই কাজটা করেছে, তার যদি আপনি প্যাটার্ন এবং পাস্ট ভিডিওস এবং সবকিছু দেখেন, ওটার তুলনায় আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে কিভাবে কথা বলেছি বা আমরা কি ফাইজলামি করেছি, ওটা কিছুই না। এটা আপনি আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে যে আপনি অনেক কিছু বলেন করেন, সেটা কি আপনি রিয়েল লাইফ ওরকম? অবশ্যই না। ফ্রেন্ডের সাথে মানুষ ফাইজলামি করে কথা বলে। ও একটা কিছু বললে আমি হচ্ছে, ফ্রেন্ডশিপটা কিরকম হয় যে ও একটা কথা বললো, ওইটার ইয়েতে আমি একটা কাম ব্যাক দিলাম। তো এরকম অনেক ঘটনা ফ্রেন্ডের সাথে হয়, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এবং আমি ভুল কিছু করিনি, যে আমি যদি ভুল কিছু করতাম আপনাদের ফোন আমি হয়তো ধরতাম না, তাই না? যেভাবে আসলে অন্য অন্য মানুষরা পালায়, আমার পালানোর কিছু নেই, বিকজ আমি এখানে কোনো ভুল কিছু করিনি। আমি একটা কথাই বলতে পারবো যে রাজ আমার খুবই ভালো বন্ধু ছিল একটা সময়, বাট বিয়ের পরে আসলে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই। এটারও রিজন আছে, কারণ আমি চেয়েছি যে ও সংসারটা ভালো থাকুক, ও ভালো থাকুক। তো এখানে আসলে যেটা করা হচ্ছে এটা আমাকে হ্যারাস করা ছাড়া আর কিছু না। 5 বছর আগে আমি আমার ফ্রেন্ডের সাথে নডরের টাইমে আমি কিভাবে কথা বলেছি এবং ট্রেনিং বলেন বা রেগুলার লাইফে আমাদের কথা বলার প্র্যাকটিসটা এবং ফ্রেন্ডের সাথে ফাইজলামি, এগুলো নিয়ে আসলে এখন ফ্রাস্ট্রেট করার কিছু নাই। কারণ হচ্ছে তাদের বিয়ে হয়েছে কতদিন, 3 বছর, 3 বছর হবে। হ্যাঁ, তো 3 বছর ধরে ধরেন রাজের সাথে আমার একবার কথা হচ্ছে রাজ পরি একসাথে ছিল ভিডিও কলে, আমাকে রাজ কল দিছিল। সেকেন্ড বার আমি ওকে নক করছিলাম যে ওর বাবুটাকে দেখবো। আর থার্ড বার আমার রাজের সাথে দেখা হলো হচ্ছে সেদিন আমি অন্তর্জনের দাবি নিয়ে গেছিলাম ওখানে আমি একটা সেলফি পোস্ট করি আমার ফ্রেন্ডের সাথে, এবং ওখানে পরিবনই কমেন্ট করে। আমি রাজকে এটাও জিজ্ঞেস করছিলাম যেটা কি রিয়েল অ্যাকাউন্ট, আমি কি রিপ্লাই দিব? তো আমাকে বলছে না, কিছু করার দরকার নেই। তো আমি তো আর জানি না যে ওদের পারিবারিক কি ঝামেলা চলছে না চলছে। এখন ওর ওয়াইফের যদি প্রত্যেকটা মানুষকে নিয়ে সমস্যা হয়, ইভেন কথা বলাও নিয়ে, দেখা হলে হাই হ্যালো করে মিম আপু ফেস করলো, এখন আমি ফেস করছি, আমার সাথে আরো 2 জন ফেস করছে। এগুলো তো আসলে তাদের পারিবারিক বিষয়টা তাদের পারিবারিকই রাখা উচিত। আর এখানে আসলে এমপির কোনো বিষয় নাই যেটা আসলে সামনেও আনতে পারেনি, কারণ ওখানে কিছু নাই। মানে আমাকে মানুষ ভুল বুঝবে ওরকম একটা কাজ করেছে, সেটার জন্য আমি আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আমি কথা বলেছি, আমি নিজেও জানি না আসলে কি হয়েছে। তো আমি কথা বলছি একটু আগে ফোনে, আমি ওকে বললাম যে ক্যামেরার সামনে যে তোর কথা বলা উচিত, কারণ এখানে তোর পার্সোনাল লাইফের কারণে আরো অনেক মানুষের প্রবলেম হচ্ছে। ও বললো আমি মেন্টালি ঠিক নেই, আমি কি করব আমি জানি না, আমি ঠিক হয়ে তারপর কথা বলবো। তো যার আসলে পার্সোনাল লাইফের প্রবলেম, সে আসলে কি করবে বা আমি কি করব আমি জানি না। আমি কাউকে দায়ী করছি না, তবে আমি খুব অবাক হয়েছি যে একটা মানুষ, আমি যখন একটা মেয়ে মানুষ একটা কিছু করার আগে 100 বার চিন্তা করি, এখানে আসলে যার কিছু হারানো নাই সেই এই কাজটা করতে পারে, কোনো সুস্থ মানুষের জন্য সম্ভব না। তো কে করেছে আমি নিজেও জানি না, বাট সবাই আসলে ধারণা করতে পারছে কে করছে। আমি কিছুই জানি না। আমি রাজের সাথে কথা বলেছি, ওর বক্তব্য অনুযায়ী ওর ফোন আরেকজনের কাছে ছিল এবং সে করেছে।